সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন, মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালিয়া উপজেলা শাখার বারবার নির্বাচিত সভাপতি, ৫ নং সালামাবাদ ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা সর্দার আনোয়ার হোসেন। লড়াই করো বাংলাদেশ জাতীয় দল কালিয়া পৌর শাখা ও কালিয়া উপজেলা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত, বাংলাদেশ জাতীয় দলের কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিক্ষোভ সমাবেশ করছি অত্যন্ত দুঃখের বিষয়। আপনারা জানেন গতকাল 5ই আগস্ট ছিল আমাদের আনন্দের দিন, আমাদের আনন্দ মিছিল করার দিন, আমাদের ফুর্তির দিন। কারণ 17 বছর আমরা যে হামলা মামলা, খুন খুন নির্যাতনের শিকার হয়েছিলাম তার অবসান 5ই আগস্ট 2024 সালে হয়েছিল। গতকাল ছিল তার বর্ষপূর্তি। সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয় দল আনন্দ মিছিল করেছে, বাংলাদেশ জাতীয় দল বিজয় মিছিল করেছে, আমাদের কালিয়াও আনন্দ মিছিল আমরা করেছি, বিজয় মিছিলও করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আর একটা সংবাদ আমাদের কাছে আসে, এই 5ই তারিখে কালিয়া থানায় আমাদের বাংলাদেশ জাতীয় দল কালিয়া পৌর শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদকের নামে একটা মিথ্যা ষড়যন্ত্রমূলক চাঁদাবাজি কেস দায়ের করা হয়েছে। আমরা তার প্রতিবাদে আজকে এই বিক্ষোভ সমাবেশ করছি। আপনারাও জানেন এই যে মামলাটি হয়েছে, আমরা 17 বছর যাদের দ্বারা অত্যাচারিত হয়েছি, আমরা 17 বছর যারা আমাদের অত্যাচার করেছে, সেই আওয়ামী লীগের সেই ফ্যাসিস্ট সরকারের নেতৃত্বে আওয়ামী লীগ করেছিল, এই কেসের বাদী হয়েছে সেই আওয়ামী লীগের দোসর শ্রমিক লীগের নেতা আকিজের স্ত্রী। অত্যন্ত দুঃখের বিষয়, 17 বছর হত্যা গুম খুনের ভিতর দিয়ে আমরা দিন উদযাপন করেছি। আমরা রাতে ঘুমাতে পারি নাই, দিনে ভাত খেতে পারি নাই। এর ভিতর দিয়ে 1 বছর পূর্তি হতে না হতেই আওয়ামী লীগের দোসররা আজ আমাদের বাংলাদেশ জাতীয় দলের নির্বাচিত সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মানব ষড়যন্ত্রমূলক চাঁদাবাজি কেস করতে পারে। আমি মনে করি এই মিথ্যা মানব চাঁদাবাজি কেস সে নিজেই করতে পারে নাই, এখানে কিছু লোকের সহযোগিতায় করেছে। আমি আপনাদের বলবো, যারা এর সহযোগিতা করেছেন আপনারা এই পথ থেকে সরে আসেন, এরকম সহযোগিতা করবেন না। এই সহযোগিতা করলে এর পরিণাম সামনে খুবই খারাপ হবে এবং খারাপ দিকে যাবে। এই বলে আমি আপনাদের অনুরোধ করবো, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কাজ চলছে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথা বলছে। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা চারিপাশ দিকে খেয়াল রেখে লক্ষ্য রেখে আমরা দলীয় কাজকর্ম করবো এবং আগামী দিন যাতে করে আমাদের বিরুদ্ধে এই চাঁদাবাজি বা কেস না হয় এদিকে আমরা খেয়াল রাখবো। আমাদের বিরুদ্ধে আমাদের নিজেদের দলীয় লোক ষড়যন্ত্রমূলক ভাবে মিথ্যা কেস করেছে, আমরা প্রত্যাহার দাবি করি, আমরা নিন্দা করি, আমরা অনতিবিলম্বে এই কেস
বলবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালিয়া উপজেলা ও কালিয়া পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের পর আজ 6/8/2025 ইংরেজি বিক্ষোভ মিছিল এসে আমরা আমাদের নেতৃবৃন্দ নিয়ে মিথ্যা ও বানোয়াট মামলার বিরুদ্ধে এক সমাবেশ করি। আপনারা জানতে চাই যে গতকাল 5ই আগস্ট 2025 কালিয়া পৌর বিএনপি সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, পৌর ছাত্র দলের মোহাম্মদ মিকাইল শেখ, পৌর কৃষক দলের আহ্বায়ক গোলাম রসুল মালদার সহ 7 জনের বিরুদ্ধে একটি বানোয়াট, ভিত্তিহীন ও চাঁদাবাজি মামলা দায়ের করিয়াছে। মামলায় উল্লেখিত জমি সংক্রান্ত বিষয় আসামিদের সুবান্ত ভাই সরফরাজ আহমেদ বাদশাহ 2015 সালে জেলা পরিষদ নড়াইল হতে তাহার বাড়ির সামনের জায়গা জেলা পরিষদ হইতে বন্দোবস্ত আনে। উক্ত জায়গায় কালিয়া উপজেলা শ্রমিক লীগ নেতা আকিব শেখ ও তার ভাই লিকু শেখ, এমপি কবির হক মুক্তি ছাত্র সহায় উক্ত সরফরাজ আহমেদ বাদশার জায়গায় জবরদখল করিয়া পাকা ঘর নির্মাণ করে। উক্ত পাকা ঘর নির্মাণে বাধা দেওয়ার জন্য নড়াইল জেলার এডিএম কোর্টে একটি ও সহকারী জজ কালিয়া আদালতে 2টি, জেলা দায়রা জজের আদালতে একটি মামলা রুজু হয়। এখনো একটি মামলা জেলা দায়রা জজ আদালতে চলমান রহিয়াছে। বিগত আওয়ামী লীগের আমলে এমপি মুক্তি বিশ্বাসের ছাত্র সহায় বহু অন্যায়, অত্যাচার ও নির্যাতন করার কারণে বিগত 5ই ইংরেজি আগস্ট 2024 পর তারা নিজেরাই এলাকা ছাড়িয়া চলিয়া যায় এবং আমাদের নিজেদের মধ্যে বিরোধ থাকার কারণে জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের পুনর্বাসন করার লক্ষ্যে কালিয়া পৌর শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম লিকুর বড় ভাবিকে দিয়ে আমাদের নামে একটি মিথ্যা বানোয়াট ও চাঁদাবাজি মামলা কালিয়া থানায় দায়ের করিয়াছে। এই মামলার সহিত আমরাও আমাদের কোনো সম্পৃক্ততা নাই। রাজনৈতিক ভাবে আমাদের ভাবমূর্তি প্রতিপন্ন করিবার জন্য নড়াইল জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, কালিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ও কালিয়া থানার সেক্রেটারি অফিসার সুব্রতকে চাপ প্রয়োগ করিয়া এই মিথ্যা মামলাটি রুজু করিয়াছে। এই মিথ্যা মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি জানাইতে